হ্যাঁ, দেখছি তিনি বাংলাদেশ প্যাভিলিয়নে যাবে। আমরা আবারও প্রধান উপদেষ্টাকে পেয়েছি। দর্শক, নিশ্চয়ই আমরা প্রধান উপদেষ্টার বাংলাদেশ প্যাভিলিয়নে যাওয়া থেকে শুরু করে তার সামগ্রিক কার্যক্রম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের সঙ্গে একত্রিত পাশাপাশি থেকে কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন। মানে এটি কিন্তু একটি দেশের রাষ্ট্রপ্রধান মানুষ এভাবেই দেখতে চান, আসলে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা সেটাই দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের যে প্যাভিলিয়ন রয়েছে সেই দিকে যাচ্ছেন। তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কিছুক্ষণ আগে কথা বলে এসেছেন। কথা বলে এখন বাংলাদেশ প্যাভিলিয়নের দিকে যাচ্ছে। আমরা কিন্তু জানতে পেরেছি সেখানে একটি ইয়তদের নিয়ে একটি কনফারেন্স বা সেখানে তার কথা বলবার কথা, সেখানে তিনি কথা বলবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেটি দেখানোর জন্য। বাংলাদেশের প্যাভিলিয়নে গিয়ে তিনি কি বিষয়ে কথা বলেন, কারা কারা সেই কনফারেন্সে অংশ নেন, সেটি আমরা আপনাদের নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি। একটু বলে রাখি, কিছুক্ষণ আগে যেটি প্রেস সচিব বলছিলেন যে তুরস্ক সহ আজকে প্রায় 20টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকে তিনি একদিকে যেমন পরিবেশের দিকে গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি বাংলাদেশের যে সাম্প্রতিক ইস্যু, সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের যে সংস্কার, বাংলাদেশের যে অগ্রগতি, বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতির বিষয়, সবগুলো বিষয় কিন্তু তার আজকের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে বৈঠকগুলো হয়েছে সে বৈঠকে উঠে এসেছে। একই সঙ্গে আমরা আরো যদ্দূর জানতে পেরেছি, তিনি সার্ককে শক্তিশালী করবার জন্য সার্কভুক্ত কয়েকটি দেশের সঙ্গে তিনি আজকে বৈঠক করেছেন। সেটিও আমরা আপনাদেরকে সকাল থেকে জানানোর চেষ্টা করছি। আমরাও ছোটখাটোভাবে চেষ্টা করেছিলাম প্রধান উপদেষ্টার সাথে কথা বলবার জন্য। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে তিনি বাংলাদেশ প্যাভিলিয়নে গিয়ে যে একটি তার শিডিউল প্রোগ্রাম রয়েছে, তার সূচির যে প্রোগ্রামটি রয়েছে, সেই সূচির প্রোগ্রামটি সমাপ্ত করে হয়তো তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন কিনা সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তা আমরা এই মুহূর্তে কিন্তু প্যাভিলিয়নের মধ্যে প্রবেশ করেছি। এখানে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন রয়েছে। আমরা সেই ঠিক বাংলাদেশের প্যাভিলিয়নের কাছাকাছি এসেছি। বাংলাদেশ প্যাভিলিয়ন, আপনি জানেন যে এই যে জলবায়ু সম্মেলন, এই জলবায়ু সম্মেলনে জাতিসংঘভুক্ত যে 198টি দেশ রয়েছে, সে 198টি দেশের সবার একটি করে প্যাভিলিয়ন থাকে। তারই অংশ হিসেবে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন রয়েছে। আমরা এই মুহূর্তে তুরস্কের প্যাভিলিয়ন পার হলাম। তাকে কিন্তু আপনি দেখছেন আশপাশের মানুষজন হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে, তিনিও তাদের শুভেচ্ছার জবাব দেওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা ব্রাজিলের প্যাভিলিয়ন পার হচ্ছি। আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্যাভিলিয়নে যাচ্ছেন। এবং এটি কিন্তু যেমন আমরা গত 2-3 বছরে বাংলাদেশের, আমরা বিশেষ করে গত 28তম জলবায়ু সম্মেলনেও দেখেছি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আসেননি। আমরা এবার দেখছি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কপে এসেছেন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্যাভিলিয়নের একদম কাছাকাছি চলে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ যে প্যাভিলিয়ন, সে প্যাভিলিয়নের একদম কাছাকাছি বাংলাদেশ প্যাভিলিয়নে তাকে গ্রহণ করবার জন্য আগে থেকে অংশ নিচ্ছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশ প্যাভিলিয়নে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রবেশ করছেন। দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ প্যাভিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রবেশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি যে প্রোগ্রামটিতে অংশ নেবেন।